জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি নিয়ে বিকেলে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ করবেন দলের নেতাকর্মীরা। তবে এর আগেই হঠাৎ করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতি ভোটারের আস্থা নিশ্চিত করা। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লেখেন তিনি। পোস্টে আরও লিখেন, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে। সমন্বিত এই প্রয়াসের মাধ্যমে নিশ্চিত করতে চান স্বচ্ছতা ও জবাবদিহিতা। এর মধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। তারেক রহমান আরও লেখেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা গড়ে উঠেছে। বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে, এমনটাই প্রত্যাশা তার। বিএনপির এই শীর্ষ নেতা লেখেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা নির্ভর। তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে তারা দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।